শুভেন্দু অধিকারীর পিএ যে রবীন্দ্র যে রথ চন্দ্রনাথ রথ তার খুনি এবং তার যে খুনের পেছনে সুপারি কিলার লাগানো হয়েছিল, ইতিমধ্যেই তার ট্রেস পাওয়া গেছে এবং ইতিমধ্যেই আটক করা হয়েছে বেশ কয়েকজন। অবশ্যই এই যে পুলিশ যে ভালোভাবে কাজ করছে, পুলিশের ওপর যে ভরসা, রাজ্য পুলিশ, এই ভরসাটাই মানুষের উঠে গেছিল। আজকে আরজি কর থেকে শুরু করে যতগুলো ঘটনা, রাজ্য সরকারের বিভিন্ন লোকরা যখন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার বিভিন্ন লোকরা যখন সরাসরি জড়িত বা ধান্দাবাজরা যখন সরাসরি জড়িত ছিল, সেখানে রাজ্য পুলিশকে কার্যত পঙ্গু করে রাখা হয়েছিল। রাজ্য পুলিশকে কোনো কাজ করতে দেওয়া হতো না। আজকে পুলিশের কাজ করবে এবং স্পষ্ট বার্তা বিজেপির পক্ষ থেকে। আমি চন্দ্রনাথ রথ একজন ভালো মানুষ। চন্দ্রনাথ রথের সঙ্গে ব্যক্তিগত স্তরে আমার একবার পরিচয়ও হয়েছিল। তার ভাইয়ের বিয়েতে আমার নেমন্তন্নও ছিল, যদিও আমি যেতে পারিনি। বিভিন্ন সাংস্কৃতিক জগতের মানুষের সঙ্গে চন্দ্রনাথ রথ জড়িত ছিলেন, ভালোবাসতেন সংস্কৃতিকে। সেই সংস্কৃতি জগতের সঙ্গে এই বাংলার মাটিতে কালচারাল অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের সঙ্গে চন্দ্রনাথ রথ জড়িত ছিলেন। আমিও সেই সংস্থার সঙ্গে জড়িত এবং এই সুবাদে ওই সংস্থার যারা ছিলেন কর্ণধার, তাদের সকলকে চন্দ্রনাথ রথ, বিকাশ ব্যানার্জি সহ, জয়মাল্য ঘর সহ সকলকে চন্দ্রনাথ রথ তার ভাইয়ের বিয়েতে কিন্তু নেমন্তন্ন করেছিলেন। আমি আমার বিশেষ কিছু কাজ পড়ে যাওয়ায় যেতে পারিনি, কিন্তু ব্যক্তিগত স্তরে খুব ভালো মানুষ ছিল চন্দ্রনাথ রথ। এমনকি বিকাশ দা যে একজন পরিচালক, তিনিও চন্দ্রনাথ রথের বিষয়ে একটা ছোট্ট টেলিফিল্মও একবার করেছিলেন। এগুলো এখন স্মৃতি। চন্দ্রনাথ রথ খুব ভালো মানুষ ছিল। তাহলে কি কারণে চন্দ্রনাথ রথকে একেবারে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো? হয়তো জেনে গেছিল অনেক কি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর নবনির্বাচিত বিজেপির মুখ্যমন্ত্রীর বিজেপি স্তরের যে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ছিল, তার জন্যই তাকে খুন হলো? আমারও তাই মনে হচ্ছে যে বারবার যখন বুথ দখল করার কথা উঠেছিল ভবানীপুরে, বারবার যখন রাত্রির বেলা এসে তৃণমূলের হুলিগান বাহিনী কাউন্টিংয়ের মধ্যে ঢোকার চেষ্টা করেছিল, কাউন্টিং হলে জোর করে ঢোকার চেষ্টা করেছিল কোনো গোপন জায়গা দিয়ে বা কোনো রকম কোনো আড়াল দিয়ে, এই চন্দ্রনাথ রথ কিন্তু বিভিন্নভাবে সূত্র মারফত খবর পেয়ে দুদিন সারা রাত জেগে স্ট্রং রুম পাহারা দিয়েছিল এবং তার জন্য কোনো রকম গণ্ডগোলও করতে পারেননি তৃণমূলের হারমাত বাহিনী। শুধু তাই নয়, এই চন্দ্রনাথ রথ শুভেন্দুবাবুকেও ফোনে খবর দিয়েছিলেন যে তৃণমূল এরকম করছে, যার জন্য শুভেন্দুও সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পেরেছিলেন। হয়তো সেটাই একটা রাগ ছিল। তবে আমি এইটা বলবো, আরজি করের ঘটনার সঙ্গে যেমন সরাসরি মমতার মন্ত্রিসভার ওপরের মহলে যোগ ছিল, এখানেও তার এই খুনের পেছনে শুধু সুপারি কিলারকে খুঁজে বার করলে হবে না। ওই সুপারি কিলারকে কিল করানোর জন্য যে মাথাটা ইউজ হয়েছে, সেই মাথাটাকেও আমরা জেলের পিছনেই দেখতে চাই। এবং আমি জানি যে সেখানে কেঁচো খুঁড়তে কেউটেই বেরোবে, হয়তো বেরোবে। চন্দ্রনাথ রথকে যারা মেরেছেন তারা কিন্তু পার পাবে না। পুলিশ কিন্তু নিরপেক্ষভাবে কাজ করবে এবং এই নতুন জমানায় আমি এইটুকুই বলবো যে পুলিশ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সমস্যাগুলোকে সমাধান করবে এবং রাজ্যবাসী একটা ভালোভাবে তাদের জীবন যাপন করতে পারবে। পুলিশ রাজ্যে অনেকটাই একটা কি বলবো, একটা যে ভয়ভীতির পরিবেশ, পুলিশ মানেই ঘুষ, পুলিশ মানেই যে এই যে ট্রাফিক পুলিশদের এমন একটা হয়েছিল যে দুর্নীতি, এই ব্যাপারগুলোকে আশা করি নতুন সরকার অনেকটা ক্ষেত্রেই দমন করতে পারবে। এবং চন্দ্রনাথ রথের খুনিদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এটা যেমন খুশির খবর, ঠিক সেই রকমই যে ওই খুনিগুলোকে যারা অ্যাপয়েন্ট করেছিল, যারা লাগিয়েছিল, তাদেরকেও আমি চাইবো যে তারা অবশ্যই তদন্তের আওতায় আসুক এবং তাদেরকেও পুলিশ গ্রেফতার করুক।